অনূর্ধ্ব-19 এশিয়া কাপে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন বাংলাদেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও যুব ও ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন। শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ফারুক খান সহ 4 জনের নতুন করে রিমান্ড। ডক্টর ইউনূসের বিরুদ্ধে 5 মামলা বাতিলের রায় আপিল বিভাগে বহাল। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা, একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের লোপাটকৃত অর্থ দ্রুত ফেরানোর বিষয়ে আহ্বান তারেক রহমানের। যদি হাত পড়ে তাহলে কিন্তু সবকিছু নষ্ট হয়ে যাবে। বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনে দুদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে তোলা হবে সংকটের সব বিষয়, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গুণগত পরিবর্তন হয়েছে, এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে। বিএনপির 3 সংগঠনের পদযাত্রা আটকে দিল পুলিশ। ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিল প্রতিনিধি দল। এই দেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আমরা তাদেরই উত্তরসূরি। আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা প্রাথমিক সংস্কার শেষে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, আগে স্থানীয় সরকারের ভোট চান জনপ্রতিনিধিরা। আসাদ যুগের অবসান, দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যে রওনা। সিরিয়াকে মুক্ত ঘোষণা, বিদ্রোহীদের পথে পথে উল্লাস। জানুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীরা পাবে নতুন বই। বছরের শুরুর দিন হচ্ছে না বই উৎসব। বিজয় উল্লাসে চুরি ও রাহাজানির ঘটনা বৃদ্ধির শঙ্কায় সিরিয়ার রাজধানী দামেস্কে কারফিউ জারি করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। সিরিজ শুরুর আগেই 2 সতীর্থের ইনজুরির সংবাদ পেল ওয়েস্ট ইন্ডিজ।